হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং কিছু সিনেমা, কিছু সিরিজ নিয়ে, এবং আমাদের একটা বাংলা সিনেমা যেটা আপকামিং একটা বড় সুপারস্টারের সিনেমা। তো সেই সিনেমাটার একটা মোশন পোস্টার আজকে ছাড়া হয়েছে, সেই পোস্টারটারও রিয়াকশান দেবো। তো সবথেকে প্রথম যদি নামগুলো বলে দিই, তো বলিউড থেকে একটা সিরিজ আসছে যেটা খুবই পপুলার একটা সিরিজ, যেটার নাম হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3, স্টারিং মনোজ বাজপেয়ী। তো এই সিরিজটা অ্যাকচুয়ালিতে কবে আসছে সেটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে চলে এসছে, এবং এই সিরিজটা নিয়ে বিশাল হাইপ আমাদের ইন্ডিয়াতে সবাই জানে, এবং ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ এবং রাজন ডিকের সিরিজ, এবং রাজন ডিকে এটা থেকে বেশি ফেমাস হয়েছিল, এবং মনোজ বাজপেয়ী এটার জন্য জানা যায়। তার ক্যারেক্টারটা শ্রীকান্ত, সে বিশাল পপুলার। তো সে তাকে নিয়ে অনেক মিমও হয়েছে। তো পার্ট 2 এসে গেছিলো, আমরা সকলে দেখা হয়ে গেছে। তো পার্ট 3 এর জন্য সবার মনের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছিলো যে পার্ট 3 কবে আসবে, কারণ পার্ট 3 রিলিজ হওয়ার পরেই কিন্তু আমরা ফার্জি সিজন 2 তারপরেই কিন্তু দেখতে পাবো। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকে, এবং কী ছিল ভিডিওর মধ্যে, কেমন লাগলো আমার, সেটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে কথা বলবো হচ্ছে ইউটিউবার আশিস চাঞ্চলানি, তার আপকামিং সিনেমা নিয়ে। ইয়েস, সে এবার মানে রাইটিং ডিরেকশন দুটোই দিয়েছে তার আপকামিং সিনেমার জন্য, যেটা সে নিজেই ডিরেক্ট করেছে এবং নিজেই লিখেছে। এই সিনেমাটা আসবে হচ্ছে আমাদের এই ইউটিউবে, তার ইউটিউব চ্যানেলে ফ্রিতে আমরা দেখতে পাবো। তো এটার একটা অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়েছে, এবং ট্রেলারের শেষে আমরা দেখতে পাচ্ছি যে রিলিজ ডেট এটা 27শে নভেম্বর। 27শে নভেম্বর আমরা আশিস চাঞ্চলানি তার ডিরেকশনে বানানো নতুন ফিল্ম আমরা দেখতে পাবো। তো এই ট্রেলারটা একটা বেরিয়েছে, এবং এটা একটা হরর কমেডি ফিল্ম হতে চলেছে। এই ট্রেলারটা আমার কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, এবং এখন ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার বলাটাও ভুল হয়ে যায়, কারণ রিসেন্টলি ভাঙ্গা যে জিনিসটা করেছে সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিস হয়েছে, প্রচুর লোকে ভিডিও বানিয়েছে। আমি এখনও বানাইনি, আমি আজকে বানাবো। আজকে না হলে কালকে তো গ্যারান্টি বানাবো সকালে। তো এই মানে আমাদের যে বড় সুপারস্টার, যার নাম হচ্ছে সুপারস্টার জিৎ দা, ঠিক আছে। তো জিৎ দার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ডিরেক্টেড বাই প্রতীক্ষিত বসু, এবং সেই ফিল্মের স্ক্রিন প্লে লিখেছে আমাদের এই অরিত্য দা, যে ইউটিউবার রিভিউয়ার। তো সেই ফিল্মের একটা মোশন পোস্টারও ছাড়া হয়েছে, সেই মোশন পোস্টারটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এই সবগুলো নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আশিস চাঞ্চলানির এই ফিল্মটা নিয়ে কথা বলে নিই, তো এটা একটা হরর কমেডি ফিল্ম, এবং আমরা বুঝতেই পারছি যে হরর কমেডি ফিল্ম এটা হতে চলেছে। এবং এর যে গল্পটা হচ্ছে যে আশিসের যে ক্যারেক্টারটা, তার একটা কাকা ছিল, যেই কাকার একটা দূরে একটা ভিলা ছিল, একটা ফার্ম হাউস মতো ছিল, যেটা মানে হুইলে আসার পর তারা জানতে পারে, যখন হুইল হয় মানে পুরো সম্পত্তির, তো হুইলে আসার পর জানতে পারে যে এরকম একটা ভিলা আছে, এরকম একটা ফেমাস একটা ফার্ম হাউস আছে যেটা অনেকটা দূরে। তো এই আশিস চাঞ্চলানি এবং তার বন্ধুরা মিলে সেই বাড়িটায় যাচ্ছে, তারা পার্টি করতে যাচ্ছে, এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারছে যে এই বাড়িতে কিন্তু তারা শুধু একা নেই, এখানে কিন্তু অন্য কেউ আছে। তো কী আছে সেই বাড়িটার মধ্যে, এবং কী হরর অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং তার পেছনে কারণ কি, সেই সব জানতে গেলে আমাদের 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। এবার এই ফিল্মের যে কমেডি, এখানে প্রত্যেকটা মানে যারা আছে এইখানে এই মানে ফিল্মটার মধ্যে ট্রেলার জুড়ে, তারা প্রত্যেকেই ইনফ্লুয়েন্সার, আপনারা সকলেই দেখেছেন, সবাই চেনেন যারা একটু সোশ্যাল মিডিয়া বেশি ঘাঁটে। তো তারা আছে, এবং আশিসের একটা ক্লোজ ফ্রেন্ডও আছে এই ওয়েব সিরিজটার মধ্যে। বাট এই যে এরা যে কমেডিটা ক্রিয়েট করছে, সেই কমেডিটা না কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করেনি। মানে হরর কমেডি, হররটা তো তবুই কাজ করছে, মিস্টিরিয়াস একটা ব্যাপার আছে হররের মধ্যে। আমি বলবো না যে বিশাল আপ টু দ্য মার্ক হরর কিছু কাজ করেছে, বাট একটা যে মিস্টিরিয়াস যে ব্যাপারটা, সেটা কিন্তু দারুণভাবে হোল্ড করে রেখেছে, যে কি হয়েছিল, কি এমন আছে এই বাড়িটার মধ্যে, সেটা একটা মিস্টিরিয়াস ব্যাপার, সেটা ভালো করে ধরে রেখেছে। বাট কমেডির সাইডটা কিন্তু আমার একদম পোষায়নি, কমেডিটা একদম ওয়ার্ক করেনি। এর থেকে ভালো তারা ইউটিউবে এমনি যে কমেডি করে সেটা অনেক বেটার করে। এখানে কোনো ডায়লগস, কোনো পাঞ্চলাইন্স, কোনো নিজেদের মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো কমেডি, ঠিক আছে, সেরকম কিন্তু কমিক টাইমিং আমি কোথাও হেভি খুঁজে পেলাম না। আমার এই মানে হরর ভাইবসটাই ভালো লেগেছে, যেটা আমরা মানে আমাকে একটা কাইন্ড অফ একটা মিস্টিরিয়াস ব্যাপার একটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, এবং ওটাই আমার ভালো লেগেছে। হরর এলিমেন্টসটা আপনাকে দারুণ একটা হরর ফিল দেবে, যে না, অ্যাজ এ ডিরেক্টর মানে আশিস চাঞ্চলানি সে একটা ইউটিউব থেকে এসে এরকম একটা কাজ করছে, এটাই ইটসেলফ বড় ব্যাপার। আমি বলছি, আমি ক্রিটিসাইজ করছি না, আমি বলছি যে আমার জন্য অ্যাজ এ অডিয়েন্স, আমার জন্য কমেডিটা ট্রেলার লেভেলে আমার কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। হয়তো ফিল্মটা যখন দেখবো তখন হয়তো ওয়ার্ক করবে, বাট ট্রেলার লেভেলে আমার কোথাও গিয়ে সেই লেভেলে ওয়ার্ক করেনি। তো হররটা আমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করছে, এবং হররটাকে সে দারুণভাবে মানে ক্যারি করেছে, সে দারুণভাবে প্রেজেন্টও করেছে। হররের যে একটা স্কেরি মুভমেন্টস, ঠিক আছে, তার সাথে সাথে যে একটা মিস্টিরিয়াস ব্যাপারটাকে ধরে রাখা, সেটা কিন্তু পুরো ট্রেলার জুড়ে হয়, এবং ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই যে
সরি ক্লাইম্যাক্সে বলছি, মানে ট্রেলারের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আশিস চাঞ্চলানি সে প্রচুর মার খেয়েছে এবং সে মানে এবার আর ভাল লাগছে না তার, সে এবার মানে পুরো একদম কী বল ক্লান্ত হয়ে গেছে। তো এবার সেখানে ট্রেলারটা শেষ হচ্ছে, তো তখনই আমরা বুঝতে পারছি যে ফিল্মটার মধ্যে কিন্তু সিরিয়াসনেসও মানে থাকতে চলেছে এবং তারা কিন্তু মানে এমন না শুধু কমেডি করছে ভূতের সাথে এরকম না, খুব সিরিয়াসও কিন্তু কম মানে হরর এখানে হতে চলেছে। ইয়েস, এখানে আমরা সেটাই দেখতে পেতে চলেছি। এবং পারফরমেন্সে যদি কথা বলি, আমি আশিসের পারফরমেন্স আমার ভালো লেগেছে। এছাড়া সেরকম কারোর পারফরমেন্স, যেহেতু মানে কমেডি করতে আমরা সেরকম হেভি কিছু দেখতে পাচ্ছি না মানে ট্রেলারের মধ্যে, হয়তো ফিল্মটা আসলে তার মধ্যে অনেক কিছু দেখতে পাবো, বাট ট্রেলার লেভেলে কারোর পারফরমেন্সই সেরকম আমরা আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না। মানে হরর এলিমেন্টসটা ছাড়া পুরো ট্রেলারটাই আমার কোথাও গিয়ে এইভাবে ওয়ার্ক করেনি। হ্যাঁ, যেরকমভাবে স্টার্ট হচ্ছে প্রথমে যে সিনেমাটোগ্রাফি, যেভাবে স্টার্ট হচ্ছে ট্রেলারটা একদম, এবং যেরকম টপ অ্যাঙ্গেলের শর্টগুলো যেভাবে নেওয়া হয়েছে টপ থেকে, সেইগুলো কিন্তু বেশ ভালো। যেরকম টাইটেলটা আসছে লাস্টে সেটা বেশ ভালো, এবং যখন একটা ডায়লগ আসছে তুম লোগ ক্যা সোচ রে হো তুম ইহা পার আকেলে হো, তো মানে এই যে ডায়লগটা এটাও বেশ ভালো লাগে, যেটা মিস্টিরিয়াস একটা ব্যাপার মানে করে। এবার দেখা যাক এটা মানে ফিল্মটার রানিং লেন্থটা কতটা হয়, এটা কি কোনো শর্ট ফিল্ম হয় নাকি একটা বড় লম্বা 1-1.5 ঘন্টার ফিল্ম হয়, সেটা দেখবার মতো বিষয় হবে। তো ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, হরর এলিমেন্টসটা আমার জন্য কাজ করেছে, বাকি মানে কমেডিটা আমার জন্য কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। পারফরমেন্স অনুযায়ী আশিসই আমার ভালো লেগেছে, বাকি ওভারঅল সেরকম কারোর পারফরমেন্স আমার হেভি লাগে। তো এটা ছিল ইকাকির মানে ট্রেলার রিভিউ, যেটা হচ্ছে আশিসের নেক্সট ফিল্মের টাইটেল, হরর ফিল্মটার টাইটেল। যেটা যারা এখনো দেখেননি, আশিস চাঞ্চলানের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন, তো গিয়ে অবশ্যই দেখুন এবং দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। নেক্সট যদি কথা বলে হচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এর মোশন পোস্টার নিয়ে। তো মোশন পোস্টারের ডিজাইনিংটা খুব ভালো হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে পেপারে সব লেখা উঠে আসছে যে এই পার্কে এই মানে ডাকাতিটা এখনও পুলিশ সলভ করতে পারছেনি, মাস মার্ডার হয়েছে এবং দিনের বেলায় ডাকাতি করে চলে যাচ্ছে, দিনের বেলায় মানুষ খুন করে চলে যাচ্ছে। তো এরকমভাবে লেখাপত্র খবরের কাগজ আমরা দেখতে পাই, এবং তারপরে আমরা দেখতে পাই জিদ্দার একদম ইয়াং এজের একটা লুক, এবং তার পেছনেই কিন্তু মেন ডাকাতের যে লুকটা, যে ডাকাত বলে মানে সরি মানে ডাকাতের যে লুকটা থাকবে, যেখানে আমরা তো এখানে জিদ্দাকে ডাকাত হিসেবেও দেখতে পেতে চলেছি। তো সেই লুকটাই জিদ্দার যে চোখের যে ইন্টেনশন, এই সরি মানে ইন্টেন্স একটা চোখের মানে কি বলবো একটা এক্সপ্রেশন, সেটা কিন্তু হেভি, মানে ইন্টেন্স, প্রচুর ইন্টেন্স লাগছে, মানে চোখের যে চাউনিটা সেটা কিন্তু হেভি, এবং সেটা দিয়ে কিন্তু মানে বুঝিয়ে দিচ্ছে জিদ্দার যে এই সিনেমাটা কিন্তু জিদ্দার একটা নেক্সট লেভেলের কিছু ডেলিভার করতে চলেছে পারফরমেন্স ওয়াইজ, এবং ফিল্ম ওয়াইজও একটা হেভি ফিল্ম হতে চলেছে। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি ইয়াং একদম জিৎ, যেখানে আপনারা সেই কী বলবো সূর্য বইয়ের বা বন্ধন বইয়ের, ঠিক আছে, বা রিসেন্টলি ওয়ান্টেড বইয়ের এরকম যে জিৎ, সেই জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি, যেটা চার্মিং লুক, একটা হ্যান্ডসাম হাং সেরকম। তার পেছনে আমরা দেখতে পাচ্ছি একদম একটা বয়স্ক একদম দাঁড়িয়ে আছে একটা ডাকাত, যে কিনা খুবই দেখে মনে হচ্ছে, তার ব্যাপারে তাকে যেরকমভাবে বিল্ড আপও দেওয়া হচ্ছে খবরের কাগজের মাধ্যমে, সেটাও খুব মনে হচ্ছে, এবং তার চাউনিটাও কিন্তু খুব মনে হচ্ছে, খুব ইন্টেন্স একটা চাউনি, এবং মানে চোখ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে জিদ্দা কিন্তু এখানে একটা হেভি স্ট্রং পারফরমেন্স দিতে চলেছে। এবং প্রতীক্ষিত বসু, দেখা যাক সে কীভাবে জিদ্দাকে বার করে। সে একটা নতুন ডিরেক্টর হয়ে এত বড় সুপারস্টারের সাথে একটা কাজ করছে, রিসেন্টলি সে মিঠুনদার সাথে কাজ করলো এত বড় সুপারস্টার একটা শাস্ত্রীয় সিনেমায়, তার পরে সে জিদ্দার সাথেই কাজ করছে। তো দেখা যাক, এবং স্ক্রিন প্লে হিসাবে অরিত্রদা কী কাজ করে সেটাই দেখবার মতো বিষয় হবে। তো আমার মোশন পোস্টার দেখুন খুব একটা বেশি কিছু তো নেই, তো আমার অতটা যে আমি ছিটকে গেছি হয়ে গেছে সেটা ব্যাপার না, ঠিক আছে। ওইগুলো একটু বেশি বাড়াবাড়ি মানে ফ্যান ক্যাটারিং করার জন্য বলা হয়, আমার এরকম মানে কিছু মনেই হয়নি যে আমি উড়ে গেছি করেছি। বাট ফার্স্ট লুক পোস্টার হিসাবে একটা জিনিস প্রমিস করছে যে জিদ্দার এটা কিন্তু পুরো একটা হেভি কাজ আসতে চলেছে, এবং জিদ্দা এখানে পারফরমেন্সটাও খুব স্ট্রং একটা পারফরমেন্স ডেলিভার করবে, যেটা কিনা সত্যিই মানে প্রশংসনীয়। এবং জিদ্দা মানে কী বলবো, ওনার একটা এমন একটা হালকা ওয়ার্ড অফ মাউথ পজিটিভ বলা ফিল্মও মানে ওনাকে একটা কামব্যাক করে দিতে পারে, এবং সেই স্টারডম ওনার আছে। তো আমার তো বেশ ভালোই লাগছে, এবং আমি তো মন থেকে চাই জিদ্দার একটা বড় সড়ো কামব্যাক হোক, এবং যেহেতু অরিত্রদা আছে স্ক্রিন প্লে লেভেলে সে আছে, তো মাস কিছু মুমেন্টস আমি ডিজাইন হতে দেখতে চাই যেগুলো বেশ হেভি লাগবে। এবং অরিত্রদার ভিডিওতেও আমি দেখেছি যে মানে উনি বরাবর বলে থাকে যে মানে মাস কিছু মুমেন্টস রাখলে ভালো হয়, সেগুলো আরও হেভিভাবে ডিজাইন করা যায়, এবং যেরকম জনরারি সিনেমা হোক কিছু মাস সিকোয়েন্স রাখা দরকার। দেখা যাক সেইগুলো মানে উনি তার স্ক্রিন প্লেতে লেখে নাকি বা রাখে নাকি, সেটা দেখবার মতো বিষয়। এবং প্রতীক্ষিত বসু কীভাবে ডিরেক্ট করে জিদ্দাকে, সেটাও দেখবার মতো বিষয় হবে। তার সাথে সাথে জিদ্দার যে পারফরমেন্স সেটা কতটা হেভি ফুটে উঠে আসে সেটাও দেখবার মতো বিষয় হবে। তো এইগুলোই দেখবার মতো বিষয় হবে। তো এবার দেখা যাক কী হয়। এবং আমার মোশন পোস্টারটা মানে ভালো লেগেছে, বিশেষ করে জিদ্দাকে দেখে, কারণ জিদ্দার আমি একটা সলিড কামব্যাক চাই, এবং তার এরকম একটা ইন্টেন্স আইস এবং তার
চাউনিটা দেখলে বোঝা যাচ্ছে যে এই ফিল্মে সে নেক্সট লেভেলের কিছু পারফরমেন্স দিতে চলেছে। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা জিদ্দার এই ফিল্মটা নিয়ে মানে ওয়েট করে আছেন তাদের কি বক্তব্য এটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জিদ্দার ফ্যান হলে একটা করে লাইক অবশ্যই দেবেন। নেক্সট যেটা কথা বলবো আমরা সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3-কে নিয়ে। মনোজ বাজপেয়ী স্টার আর আপকামিং ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3। এই ওয়েব সিরিজটা কিন্তু ফাইনালি আসতে চলেছে 21শে নভেম্বর। ইয়েস, ঠিক আজ থেকে 22-23 দিন পরে এই ওয়েব সিরিজটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এটা আগেও আপডেট পেয়েছিলাম যে ডিসেম্বরের দিকে মেবি রিলিজ হবে, বাট ডিসেম্বর না, তার আগেই রিলিজ হয়ে যাচ্ছে, এটা ভালো। তো নভেম্বরের 21 তারিখ আসতে চলছে ফ্যামিলি ম্যান সিজন 3, এবং যেভাবে অ্যানাউন্সমেন্টটাকে ডিজাইন করা আছে সেটা বেশ ভালো। সিকান্দার সেই মানে একটা যে কমেডি করার যে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, সেরকম একটা ওয়ে অফ কমেডি, সেটা কিন্তু বেশ ভালো লাগছে, সেটা এখানে দারুণ একটা মজা দিচ্ছে। এবং যখন ওই যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা পুরো অ্যানাউন্সমেন্ট ভিডিও জুড়ে আপনি ভাববেন যে এটা কেন করছে, এর পেছনে কী কারণ, এবং লাস্টে যখন দেখবেন মানে তখন অতটা হেভি কিছু মনে হবে না, বাট এটা শ্রীকান্দার স্টাইল, যেটা মানে শোয়েতে আপনি এনজয় করবেন। তো আর ও ব্যান্ড, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার সে এনেছে তার এতে। তো এটা বেশ ভালো লাগলো দেখলে। এবার মানে আসবে ওয়েব সিরিজটা 21শে নভেম্বর, এবং ফ্যামিলি ম্যান সিজন 3-এর জন্য সবাই খুব অপেক্ষা করে আছে। খুব একটা হেভি ওয়েব সিরিজ। আমরা সবসময় মানে এই ওয়েব সিরিজ বেস্ট ওয়েব সিরিজের নাম উঠলে সবসময় আমরা ফ্যামিলি ম্যান সিজন 2-কে 1-কে বলি। 1টা বেশি বেটার ছিল 2-এর তুলনায়, বাট 2টা কিন্তু স্কেল আপ করেছিল প্রচুর। এবার দেখা যাক 3টা কতটা স্কেল আপ হয়, এবং ফার্জির সাথে কোনো ক্রস ওভার এটা হয় নাকি, কারণ সবাই এবার পুরো শিওর গ্যারেন্টি যে ফার্জি সিজন 2-এর সাথে এবং ফ্যামিলি ম্যান সিজন 3-এর সাথে কোনো কানেকশন তো ডেফিনেটলি থাকবে। এবং আমার বেশ ভালো হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত ফ্যামিলি ম্যান সিজন 3-এর অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 21 তারিখ এই ওয়েব সিরিজটা অ্যামাজন প্রাইমে রিলিজ হচ্ছে। তো যারা যারা এখন দেখেননি অবশ্যই অ্যামাজন প্রাইমের ইউটিউবে চ্যানেল গিয়ে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আমার টোটাল রিয়াকশান রিভিউ ভিডিও, যেটা এই 3টে কাজ নিয়েছিল। তো এই 3টে কাজের মধ্যে কোন ট্রেলারটা মানে কোন কাজটার ব্যাপারে আপনারা এখনো জানেন না বা জেনেছেন, যারা জেনেছেন তাদের কি বক্তব্য, কীরকম লেগেছে এই কাজগুলো, সেটা অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। যারা জানেন না এখনও তারা অবশ্যই চেক আউট করুন আশিস চ্যানেলের ইউটিউব চ্যানেলে, ওই আশিসের ব্যাপারে জেনে যাবেন। অ্যামাজন প্রাইমে ফ্যামিলি সিজন 3-এর ব্যাপারে জেনে যাবেন, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মারলে ইউটিউবে জিদ্দার ব্যাপারে জেনে যাবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।